ফুটবল বিশ্বকাপজয়ী স্পেনে ঘটল এক নজিরবিহীন ঘটনা। মাত্র ২৪ ঘণ্টায় মরক্কো সীমান্ত পেরিয়ে প্রায় ৪৯,০০০ অভিবাসী অবৈধভাবে স্পেনের সিউটা ছিটমহলে প্রবেশের চেষ্টা করেছে। সমুদ্র ও স্থলপথে জীবন বাজি রেখে হাজার হাজার মানুষ ইউরোপে প্রবেশের চেষ্টা করায় সীমান্ত জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, মরক্কো থেকে অভিবাসীদের এক বিশাল ঢেউ স্পেনের ছিটমহল সিউটাতে এসে পৌঁছায়। তাদের মধ্যে কেউ কেউ সাঁতরে তীরে উঠে এবং তারপর পায়ে হেঁটে সীমান্ত পার হয়। সিউটায় প্রবেশের চেষ্টাকালে অন্তত ১৯ জন নিহত হয় বলে জানানো হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুপ্রবেশ ঠেকাতে স্পেন ও মরক্কো সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি মরক্কো কর্তৃপক্ষ সীমান্তে জলকামান মোতায়েন করে। তবে নিরাপত্তা বাহিনীকে ঠেলে জোরপূর্বক স্পেনে ঢুকে পড়ে অভিবাসীরা। সিউটা শহরের রাস্তা, পাহাড় এবং খোলা জায়গায় জড়ো হয় অবৈধ অনুপ্রবেশকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একটি বাস ও কয়েকটি যানবাহনে আগুন লাগিয়ে দেয় অবৈধ অনুপ্রবেশকারীরা। মরক্কোর একজন অভিবাসী জানান, তিনি সকালে একটি দলের সঙ্গে সীমান্ত পার হন এবং মরক্কীয় পুলিশের একটি দেয়াল টপকে প্রায় ২০০ মিটার সাঁতার কেটেছিলেন। সিউটা শহরের একজন স্থানীয় বাসিন্দা হেসে বলেন, এটা লজ্জাজনক ঘটনা। একই সাথে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। স্পেনের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি আদালতের এক রায়ের কারণে সীমান্তে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর ক্ষেত্রে নতুন বিধিনিষেধ তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্ত বিপুল সংখ্যক মানুষের একযোগে সীমান্ত অতিক্রমের চেষ্টাকে উৎসাহিত করেছে। যদিও মাদ্রিদ জানিয়েছে, আইন মেনে যত দ্রুত সম্ভব অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চালানো হবে। এই সংকটকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে নতুন রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শেনজেন অঞ্চলে উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা স্থগিত করার হুমকি দিয়েছেন। অন্যদিকে স্পেনের সরকার বলছে, অভিবাসন ইস্যুতে এখন সবচাইতে বেশি প্রয়োজন ইউরোপীয় সংহতি, কোনো বিভাজন নয়। বিশ্লেষকদের মতে, একদিনে প্রায় ৪৯,০০০ মানুষের সীমান্ত অতিক্রমের এই চেষ্টা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় অভিবাসন সংকটগুলোর একটি। ফলে শুধু স্পেন নয়, পুরো ইউরোপের সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি এবং মানবিক সংকট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সিউটা এবং উত্তর মরক্কোর আরেকটি স্পেনীয় স্বায়ত্তশাসিত শহর মেলিল্লা আফ্রিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত হিসেবে কাজ করে। এই দুটি শহরে প্রায় ৮৫,০০০ করে মানুষ বাস করে। ইউরোপে পৌঁছানোর চেষ্টায় এই দুটি শহরেই পর্যায়ক্রমে অভিবাসীদের সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা হঠাৎ করেই বেড়ে যায়। আলী, নিউজ 24।